5 এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ কমন একটা প্রশ্ন। সেটা হচ্ছে ভারতের একটি আদর্শ নদী হলো গঙ্গা। কেন না আদর্শ নদী কাকে বলে? না যে নদীতে ৩ টি গতি বা প্রবাহ সুস্পষ্টভাবে বোঝা যায়। রাইট? তো গঙ্গা নদীর কি হয়? গঙ্গা নদীর যেটা উচ্চ গতি সেটা হচ্ছে একদম তোমার গঙ্গোত্রী হিমবাহের যে গোমুখ গুহা, সেই গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত হলো গঙ্গা নদীর উচ্চ গতি। ঠিক আছে? হরিদ্বার পর্যন্ত এটা দুটো দাগ হয়ে গেছে, ওটা হবে না, হরিদ্বার দয়বয়ে। আচ্ছা, তারপর হলো মধ্যগতি। মধ্যগতি আবার কোথা থেকে কোথায়? না মধ্যগতি হচ্ছে হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত। রাইট? আবার নিম্নগতি যেটা, সেটা কোথা থেকে কোথায়? না সেটা হচ্ছে রাজমহল পাহাড় থেকে মোহনা পর্যন্ত। তো এই যে ৩টে গতি, গঙ্গার ক্ষেত্রে ৩টে গতি খুব সুস্পষ্টভাবে বোঝা যায়। সেজন্য কিন্তু গঙ্গাকে আদর্শ নদী বলা হয়। মানে এই যে ৩টের কথা বললাম, এটা হচ্ছে আমি গঙ্গার কথা বললাম।